আগামীকাল? একদম আগামীকালের মেষ রাশির জন্য বলি। দেখুন, আমি যেমন সৌম্যজিতের জন্মছক দেখেই ফার্স্টে বললাম যে বৃহস্পতি যেখানে বসে রয়েছে, এরকম বহু সৌম্যজিৎ বা সৌমিতা প্রচুর প্রচুর জাতক জাতিকা আছেন যাদের লাইফে বৃহস্পতি লগ্নে বসে রয়েছে। তারা ভাববেন যে অ্যাটলিস্ট পৃথিবীতে যাই হোক না কেন 7.5 প্রভাব বৃহস্পতি যদি স্ট্রং হয় আর শনি দেবতা যদি নিজের ঘরেই বসে থাকেন, তাদের লাইফে এমন কিছু ওপর নিচ হবে না। টেনশনটা নর্মাল থাকলেও হতো, না থাকলেও হতো, এটা ভেবে লাইফটা কাটাবেন 7.5 বছর। ওভারঅল এর থেকে বেশি ডিস্টার্ব পাওয়ার কথা নয়। এটা গেল একটা পার্ট। হ্যাঁ, এবারে অন্য দিক থেকে যদি কোনো কারণে পারিবারিক ক্ষেত্র থেকে যদি কিছু সমস্যা আসে, সেটা শুধুমাত্র আপনার কারণেই এসছে এই বিশ্বাসটাও রাখবেন না। সেই ব্যক্তিরও প্রবলেম থাকতে পারে, অথবা আপনার পরিবারে আর কারো সাথে চলছে, তার প্রবলেমের জন্য আপনাকে হয়তো টেনশন পেতে হচ্ছে, এটাতেও মাথায় নিতে পারেন। মেষ রাশির ক্ষেত্রে আসি। মেষ রাশির ক্ষেত্রে সময়টা যথেষ্ট ভালো। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে থেকে আবার বলি যে পজিটিভ জায়গা আছে, সেই জায়গাগুলোকে কাজে লাগান এই মুহূর্তে। পড়াশোনার ক্ষেত্রে যারা রয়েছেন তাদের ক্ষেত্রটা কিন্তু অবশ্যই ভালো। আগামীকাল বেশ কিছু নতুন চেঞ্জেস আসতে চলেছে। যারা মনে হয় যে না নতুন কোনো কাজের মধ্যে যুক্ত হব, অবশ্যই কালকের দিনটা ভালো। কাল থেকে নতুন কাজ শুরু করতে পারেন। এমনিতেই আমরা বলি মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা। হ্যাঁ, বাস্তব। তো সেই ক্ষেত্র অনুযায়ী কিন্তু কালকের দিনটা মেষ রাশির ক্ষেত্রে মোটেই খারাপ নয়। বৃষ রাশির ক্ষেত্রে আসি। বৃষ রাশির ক্ষেত্রে আর্থিক সময় খুব ভালো রয়েছে। নতুন লেনদেন বা নতুন ব্যবসার ক্ষেত্রে যদি মনে হয়, যানবাহন ক্রয় করার ক্ষেত্রেও কিন্তু কালকের দিনটা ভালো। কালকের দিনটাতে স্পেশালি বৃষ রাশির ক্ষেত্রে কাউকে স্পেশালি কিছু দান করার চেষ্টা করবেন না। এটা আমার স্পেশালি মনে হয় যে বৃষ রাশির ক্ষেত্রে দান করলে পরে বা বিশেষভাবে ঘর থেকে যদি আপনি পয়সা কাউকে দান করেন বা ধারও দেন, তাহলে সেক্ষেত্রে একটা ব্যাড ইম্প্যাক্ট হয়তো ফ্যামিলির ক্ষেত্রে আসতে পারে। এই জায়গাটা মাথায় রাখুন। মিথুন রাশির ক্ষেত্রে বলি, মিথুন রাশির শারীরিক জায়গাটা যথেষ্ট ভালো। খাওয়া দাওয়ার প্রতি স্পেশালি একটুখানি নজর রাখতে হবে। বয়স্ক মানুষদের ক্ষেত্রে পীড়া বাড়ার সম্ভাবনা অবশ্যই কালকের দিনটাতে আছে। এছাড়া হচ্ছে যে যারা স্টুডেন্ট লাইফে আছে, স্টুডেন্ট লাইফে পড়াশোনার ক্ষেত্রে মোটামুটি দিনটা খুব একটা খারাপ নয়। এবং যারা মিডিল এজের মধ্যে রয়েছেন, পারিবারিক ক্ষেত্রে এবং প্রতিবেশীর সাথে সতর্ক থাকুন এবং একটু বুঝে কথা বলাটা আমার মনে হয় বেটার। কর্কট রাশির ক্ষেত্রে আসি। কর্কট রাশির একটুখানি কি বলবো, হীনমন্যতা বা ডিপ্রেশন বলে যে ওয়ার্ডটা আছে, সেটার সাথে আপনারা এই মুহূর্তে অলরেডি জড়িয়ে রয়েছেন। বেশ কিছু জায়গায়, কাজের জায়গায় ভালো ফল আশা করছেন। আগামীকাল সেই জিনিসগুলো হবে বলে আমার মনে হচ্ছে না, কিন্তু নেক্সট টাইম অবশ্যই সেই জায়গাটা চলে আসবে। কিন্তু কালকের দিনটা কর্কট রাশির জন্য খুব একটা ভালো দিন নয়। যেটুকুনি সম্ভব মানুষের সাথে মেপে কালকের দিনটা কথা বলাটাই বুদ্ধিমানের কাজ হবে। এই মুহূর্তে কোনো কারণে কারোর কাছ থেকে ধার নেওয়ার যদি প্রবণতা আসে, সেটাকে কালকের দিনের জন্য অ্যাটলিস্ট অফ রাখাটা আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। কারণ যদি ধার নেন, সেই টাকাটা শোধ করার ক্ষেত্রেও কিন্তু আপনার ক্ষেত্রে যথেষ্ট বড় সমস্যা। সিংহ রাশির ক্ষেত্রে আছে। সিংহ রাশির ক্ষেত্রে আপনারা একটা ওয়ার্ডের সাথে তো জড়িয়ে গেছেন অলরেডি, ধাইয়া। কিন্তু আমি বলি বিপদ নক্ষত্রের উপর দিয়ে শনি যখন প্রবেশ করে, জেনারেলি বেশ কিছু সমস্যা আছে। যেটা হচ্ছে যে চক্ষু সমস্যা, একটা চক্ষু পীড়া কালকে পাওয়ার মতো একটা দিন আছে। আমার মনে হয় যে ডাক্তারের সাথে ইমিডিয়েট কন্ট্যাক্ট করাটা উচিত সিংহ রাশির যাদের এই ধরনের সমস্যাগুলো আছে। অর্থনৈতিক জায়গা থেকে বেশ কিছু টানাপোড়েনের প্রবলেম আসতে পারে। অহেতুক কারোর কাছ থেকে টাকা ধার না নেওয়াটা এই মুহূর্তে ভালো, বা কারোর কাছে পাওনা থাকলেও সেটা কালকে পাবেন বলে স্পেশালি সেই দিনটা নয়। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বলি, অনেকটা দূরে থাকুন এই মুহূর্তে ইনভেস্টমেন্টের থেকে। কারণ এই মুহূর্তে ইনভেস্ট করতে গেলে পরে সেটা লসে কনভার্ট হওয়ার ব্যাপারটা খুব তাড়াতাড়ি চলে আসবে। এবং আমার মনে হয় যে স্পেশালি কালকের জন্য বুধের পুজো, মানে অ্যাটলিস্ট ত্রিপুরা সুন্দরীর যারা পুজো করেন তারা অবশ্যই পুজোটাকে কন্টিনিউ করবেন, ভালো ফল পাবেন। কন্যা রাশির ক্ষেত্রে বলি, কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য সময়টা যথেষ্ট ভালো। অর্থ দু হাতে আসার একটা প্রবণতা অবশ্যই লাইফে রয়েছে এবং আগামীকাল অর্থনৈতিক জায়গাটাও যথেষ্ট পজিটিভ, সেক্ষেত্রেও কোনো রকম নেগেটিভ জিনিস নেই। যারা স্টুডেন্ট লাইফে রয়েছে, স্টুডেন্ট লাইফে পড়াশোনার ক্ষেত্রে ভালো, কিন্তু আমার মনে হয় বন্ধু ভাগ্যটা এই মুহূর্তে কন্যা রাশির খুব একটা ভালো চলছে না। তার জন্য বন্ধুদের থেকে একটু দূরত্ব রাখাটা আমার মনে হয় স্পেশালি উচিত। তা নাহলে পরে কিন্তু বন্ধুদের থেকে কিন্তু বেশ খানিকটা জটিলতা আসতে পারে এবং বাড়ির লোকের কথা বাদ দিয়ে পরের কথা শোনার একটা প্রবণতা এই মুহূর্তে কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে বেশি। সেই জিনিসগুলোকে অ্যাভয়েড করুন, আমার মনে হয় কাজে লাগবে।
তুলা রাশির ক্ষেত্রে বলি, তুলা রাশির ক্ষেত্রে বলার মতো স্পেশালি জায়গা কিছু নেই। অর্থনৈতিক জায়গা, কাজের জায়গা, প্রতিটা জায়গা ভালো। কালকে ইন্টারভিউ যদি কোনো সুযোগ আসে অবশ্যই সেটাকে হাতছাড়া করবেন না বা ডিলে করবেন না, টাইম অনুযায়ী পৌঁছে যাবেন। অনেক সময় ডিলে করাটা আপনার একটা কি বলবো পর্যায়ে এসে গেছে, যে কারণে ডিলে না করে টাইম অনুযায়ী পৌঁছানোর চেষ্টা করুন। ইনডিসিপ্লিনড অনেক সময় হয়ে যায়, কারণ জাতক জাতিকারা অনেকটা বেশি আরামভোগী হয়ে থাকেন, তো সেটা সেই অনুযায়ী আমার মনে হয় সেই জায়গাটাকে কাজে লাগানো উচিত। কালকের দিনের জন্য নতুনভাবে ইনভেস্টমেন্ট না করাটাই ভালো। নতুনভাবে ইনভেস্টমেন্ট করার থেকে যে ইনভেস্টমেন্টগুলোতে প্রফিট পাচ্ছেন সেইগুলো ব্যবসায়িক ক্ষেত্রে বলি, তারা অবশ্যই এই মুহূর্তে খানিকটা বুক করতে পারেন। পড়াশোনার ক্ষেত্রেও মেজর কোনো সমস্যা নেই। বাড়িতে বাবা মা শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু তুলা রাশির একটু চিন্তার কারণ থাকবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলি, বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল, অবশ্যই সেই জায়গা থেকে যাদের লগ্নে অবশ্যই মঙ্গল বসে আছে সেক্ষেত্রে দৃঢ়তার সাথে কাজ করার প্রবণতা অনেক বেশি, এবং কালকের দিনটা মোটেই খারাপ নয়, স্পেশালি যথেষ্ট ভালো দিন। চক্ষু সমস্যা বা চক্ষু পীড়া এই জিনিসগুলো একটুখানি ফেস করতে হতে পারে। বাকি নেগেটিভ বলার মতো এক্ষেত্রে বা পজিটিভ, খুব বেশি পজিটিভ হওয়ার মতো এক্ষেত্রে কিন্তু কিছু নেই। ধনুরাশির ক্ষেত্রে বলি, ধনুরাশির ক্ষেত্রে স্পেশালি কালকের দিনটা অত্যন্ত শুভ। বৃহস্পতির জাতক যারা বা জাতিকা যারা আছেন তাদের ক্ষেত্রে সবার আগে মনে রাখতে হবে যে অ্যাটলিস্ট কিছু হোক বা না হোক, দিনের শেষে একটা মানুষকেও যদি বিন্দুমাত্র কিছু হেল্প করতে পারেন, আমি কখনোই বলবো না পয়সা দিই, তাকে যদি একটু খাইয়েও যদি আপনি হেল্প করতে পারেন সেটা করার চেষ্টা করবেন, এবং আপনার মানসিকতা বা আপনার ক্যারেক্টারের সাথে সেটা যায়। এবং এটা যদি আপনি পরপর 4টে বা 5টা বৃহস্পতিবারও করতে পারেন বা বুধবারও করতে পারেন, আপনি দেখবেন আপনার লাইফে প্রচুর চেঞ্জেস আসতে পারে, এবং যেগুলো আগামী দিনে অনেক হেল্পফুল। এবং যারা ব্যবসায়িক ক্ষেত্রে আছেন তারা অবশ্যই এটা করার চেষ্টা করবেন। দেখবেন অনেক কিছু টোটকা যেখানে ফাটকা হয়ে যায়, কিন্তু এই টোটকাটা আপনার লাইফে একদম টাটকা হিসেবে কাজ করবে। কেমন? তো এই জিনিসটা মাথায় রাখবেন। এটাকে আমি জেনারেলি টোটকা বলি না, কিন্তু আমি যেগুলো বলি, যে উপচারগুলো বলি সেগুলোকে একটু গুরুত্ব দেবেন, আমার মনে হয় কাজে লাগবে, এবং এগুলো আপনার সাথে রিলেট করতে পারবেন আপনি। মকর রাশির ক্ষেত্রে আসি বলি, মকর রাশির ক্ষেত্রে জাতক জাতিকাদের মধ্যে সাড়ে প্রভাব ছাড়ার পরেও কোথাও না কোথাও টেনশনের প্রভাব একটু থাকবে। অহেতুক বেশ কিছু ঋণের মুখ হয়তো দেখতে হয়েছে সাড়ে পিরিয়ডে, যে কারণে এই টাইমটা কোথাও না কোথাও একটু ড্রাই চলবে। কালকের দিনটা খুব বেশি সম্ভাব্য পজিটিভ দিন এটা আমি বলবো না, কিন্তু আগামী টাইমটা যেটা আসছে 10 তারিখের পর থেকে মকর রাশির ক্ষেত্রে কিন্তু অনেকটা পজিটিভ আসবে, এইসব দুশ্চিন্তাগুলো কাটবে। কুম্ভ রাশির ক্ষেত্রে বারবার বলি, দেহ পীড়া থেকে কিন্তু এই মুহূর্তে হয়তো মুক্তি নেই, তার জন্য আগামী দিন অবশ্যই সাবধান থাকার চেষ্টা করবেন। অবশ্যই পা ফেলার পথে অবশ্যই মনে রাখবেন যে আপনার নেগেটিভ হচ্ছে লেফট সাইডটা, এই মুহূর্তে লেফট সাইডে কিন্তু কোথাও না কোথাও একটু চোট পাওয়ার মতো জায়গা আসতেই পারে, তার জন্য সতর্ক থাকুন। এবং কোথাও যদি স্নায়ুজনিত কিছু সমস্যা এই মুহূর্তে আসে ডাক্তারের সাথে যোগাযোগ করুন। আগামী দিনটা মোটের ওপর শুভ। মীন রাশির ক্ষেত্রে চলে আসি, মীন রাশির জাতক বা জাতিকারা এই মুহূর্ততে স্পেশালি বলবো যে টেনশনে হয়তো আছেন, কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি যতটা পেয়েছেন তার থেকে অনেকটা কমেছে টেনশন। ইনকামের জায়গাটা যেমন একেবারে ডাউন হয়েছিল সেই জায়গাটা অনেকটা উঠেছে, আগামী দিন আরও উঠবে। বৃহস্পতি স্পেশালি রোহিণী নক্ষত্র চেঞ্জ করছে 10 তারিখে, তারপর থেকে দেখবেন টাইমটা অনেকটা চেঞ্জ। কিন্তু আগামীকাল যেটা স্পেশালি বলে সেটা হচ্ছে নতুন কোনো ইনভেস্টমেন্টের মধ্যে না যাওয়াটা ভালো, নতুনভাবে বন্ধুত্ব না করা ভালো, এবং নতুনভাবে কাউকে সাহায্যের জন্য অঙ্গীকার বা হাত বাড়িয়ে দেওয়াটা কালকের দিনের জন্য স্টপ রাখাটা আমার